কয়দিন ধরে সেই অসুস্থ মই। আব্বা, কি হয়েছে বাজান, কি হয়েছে? তোমারে যে কইলাম যে আমার একটা বাইক লাগবো, তুমি কইলে তোর বাইরে কইয়ে বাইক কিনে দিব মনে। ঈদ তো চলে আইলো, তো বাইক তো তুমি দিলা না। এমন ভাইয়ের সাথে কথা কইছো তুমি, আমার বন্ধু বান্ধব আমি ঘুরমু ঈদের দিন, তুমি বুঝতে চাও না সেটা? বাজান দেখ, আমি অনেক দিন ধরে অসুস্থ, আর তোর বাইরে আমি কইছি টাকা পয়সা পাইলে ও পাঠাইবে। ওর তো মনে করো অন্তরে বেতন টেতন হয় নাই, তো কেমনে দেবে? তো পাইলে আমি তোরে টাকা দিব, অনে তুই কিনিস অনে। তাও তুই এত চিল্লাচিল্লি করিস না বাজান। আমার শরীরটা বেশি ভালো না, মনে হয় বেশি দিন আর বাঁচবো না। আল্লাহ জানি কবে লইয়া যায় আমারে। তুমি বাঁচো সে মরো, আমার কোনো আপত্তি নাই। তুমি মরার আগে আমার বাইক কিনে দে মরো। এখন তুমি তোমার পোলার সাথে কি কইবা না কইবা তুমি কও। বাজান আর তুই এত রাগ হসকে? আমি তো কইলাম, আমি ওর সাথে কথা কইছি যে তোর ছোট ভাই বাইক নিয়ে অনেক লাফালাফি করতেছে, আর বাইক লাগবই। তো যাই হোক, ও টাকাটা পাইলে আমি সবার আগে তোরেই দিমু। তুই কোনো টেনশনই করিস না। তুই বাজান এখন যাচ্ছে, আমার শরীরটা বেশি ভালো না, যে কোনো সময় আমি হয়তো বা পয়রা যাবো বা মরে যাবো। তুমি যে কি কথা কইছো ওই আমার জানা হয়ে গেছে। তোমারে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম আমি, যদি আমার বাইক না আসে এবার তাহলে তোমার খবর আছে আমি কয়ে দিলাম। এই তুমি চলে গেলাম। আরে সবাই খালি ওর টেয়ার প্রতি লোভ করে, কেউ আর আমার ওই বাজানটার কথা মনে করে না। কেউ চিন্তাও করে না যে আমার বাজানটা কেমন আছে, খালি টেয়া টেয়া টেয়া। আরে আল্লাহ। আব্বা দাঁড়ান, রাখেন আপনার কাজ কাম, আপনার সাথে কথা আছে আমার। কে বাজান? কি হয়েছে? এত রাগারাগি কে বাজান? কি হয়েছে তোর? কি হয়েছে মানে? আপনার যে একটা কথা কইছিলাম, এই কথা কি আপনার মাথার মধ্যে আছে? কে রে বাজান? কি হয়েছে আবার? আর বেশি বয়স হয়ে গেছে তো, এলে কথা মনে থাকে না। কদি শুনি কি কবি? ও, আমার কথা মনে থাকবে কেমনে? মনে তো থাকবে আপনার ছোট পোলার কথা। ছোট পোলা হুন্ডা কিনে চাইছে, এই কথা আপনার মেজো পোলারে কয়ে দিছেন। হ বাজান, কথা তো ঠিকই কইলি। আর ছোট ফলাটা তো জানোসই, তোর তো ছোট ভাই লাগে। ও তো হুন্ডা হুন্ডা কইরা পাগল হয়ে যাইতেছে গা। সারাটা খো নাই খালি আমারে ধরে। তো কি করবো? এর লেগে আর কি কইছিলাম। অন তুই তো বড় হয়ে গেছিস গা, অন তোর তার হুন্ডার দরকার নাই। অন তোর কি দরকার তুই এটা ক। ও, ছোট পোলার হুন্ডা কেনার কথা ঠিকই মনে আছে। আর আমি যে ব্যবসা করার জন্য কিছু টাকা চাইছিলাম, এ কথা আপনার আর মনে নাই না? হ বাজান, আমার মনে আছে তুই যে ব্যবসার জন্য টাকা চাইছিলি। আর ছেলেটারে তো আমি কইছিলাম অন তোর আর কোনো বেতন টেতন হয় নাই। বেতন হইলে তোরে দিব, ও তো আর না করে নাই যে দিব না তোরে। বেতন হইবে বেতন হইবে বহুত শুনছি, কবে বেতন হইবে ওর? এবার যদি আমার টাকা পয়সা না দেন ব্যবসার জন্য, তাহলে কিন্তু আপনার খবর আছে, সমস্ত নষ্টের মূল আপনি। আচ্ছা বাবা, আমি তোরে কইছি, আবার লাগলে কমনি বাবা। তো তুই এখন যা, আমি দেখতেছি ব্যাপারটা বাবা, যা। এবারের মতো গেলাম, ঈদের আগে যদি টাকা না পাই তাহলে কিন্তু আপনার ভাত বন্ধ করে দেবো। গেলাম আমি। সময়টাই খালি আমার মেজো পোলার উপরে আজান দেয়। আমার পোলাটা যে বিদেশে থাকে, এত কষ্ট করে, কারো সময় হয় না ওর একটু খোঁজ খবর নেওয়ার লিগে। আর আমি তো বুড়ো হয়ে গেছি গা, কি কমু? কিছু কইলেই খালি কয় আমার ভাত বন্ধ করে দিব। আব্বা, কি রে মা, এক গ্লাস পানি নিয়ে তো মা, অনেক পানি তেষ্টা লাগছে রে মা। আব্বা, তোমার হবু জামাইয়ের জন্য যে গাড়ি কেনার কথা, এই গাড়ির কি ব্যবস্থা করলা? ঈদের পরে বিয়ে, ঈদের আগে তার গাড়ি দিতে হবে। গাড়ির জন্য সে সবসময় আমাকে প্রেশার দিচ্ছে। আরে মা, তোর বিষয়ে আমি তোর বাইরে জানাইছি যে গাড়ি কিনা দেওয়া লাগবো। হবু জামাই রে, জামাই যখন চাইছে জামাই তো দিতেই হইব। আর তোর ভাই কইছে টাকা পাঠাইবো, পাঠাইলে মনে কর তারপর যা কিনা দেবানি। তুই কোনো টেনশন করিস না রে মা। তুমি ভাইয়ের লগে কথা কইছো কি না কইছো এটা আমার জানার দরকার নাই। ভাইরে তুমি ভালোভাবে কও। আর ঈদের আগে যদি বাইক না দেওয়া হয়, তাহলে এর কারণে যদি আমার বিয়ে ভেঙে যায়, এর জন্য দায়ী কিন্তু তুমিই থাকবা। এই শেষ কথা আমি বলে দিলাম, আমি আর দ্বিতীয় কোনো কথা বলতে চাই না। আইসা মা, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বাইরে আবার কমুনি।
তুই অন মা যা তো, এক গ্লাস পানি দে আমারে, আমার গলাটা হুগায় কাঠ হয়ে গেছে মা, যা না। তোমার পোলারে তুমি কি কইছো না কইছো এটা আমি জানি না। তোমার পোলারে তুমি আবার ভালো করে কও যাতে ঈদের আগে গাড়িটা দেয়। আর পানি চাইছো না, পানি তুমি নিজে নিয়ে খাইতে পারো না, আমি তোমার পানি দিতে পারবো না। আল্লাহ তুমি তো দেখতেছো আল্লাহ, আমার পোলাটা বিদেশে থেকে এত কষ্ট করে, আমার পোলাটার কথা কেউ মনে করে না আল্লাহ, সবাই খালি সবার দান দেয়, আর আমারও খোঁজ খবর কেউ রাখে না গো আল্লাহ। আল্লাহ তুমি তো আছো আল্লাহ, আমার পোলাটা যাতে ভালো থাকে আল্লাহ। দে তো আব্বার একটা ফোন দেই, দে আব্বার কি অবস্থা। হ্যালো বাপ, তুই কেমন আছিস বাপ? আলহামদুলিল্লাহ আব্বা ভালো আছি। তোমার শরীরের কি অবস্থা আব্বা? আলহামদুলিল্লাহ বাপ ভালো আছি। তো তোর সাথে কিছু কথা আছিল বাপ, তোর কি সময় আছে? আব্বা এইমাত্র কাম থেকে উঠলাম তো, তো সময় আছে আব্বা কও। আচ্ছা বাপ, কিছু মনে করিস না আবার। না না আব্বা, তার আগে কও তোমার শরীরের অবস্থা ভালো আছে আব্বা? হ্যাঁ বাপ, আমার শরীর ভালো আছে, তুই আমার কোনো চিন্তা করিস না বাপ। আচ্ছা আব্বা কও, কি জানি কইবা তুমি? ওই যে তোর ছোট ভাই, ও তো বাইকের লইগে অনেক পাগলামি করতেছে, তো তুই কি কস? হ্যাঁ সবই তো ঠিক আছে আব্বা, ছোট ভাই তো, আমি টাকা পাঠাইলে তুমি ওর একটা গাড়ি কিনা দিও। আচ্ছা, আর হইলো গিয়া ওই যে তোর বড় ভাই ব্যবসার লইগা কিছু টাকা চাইছিল, ওইটা তো তোরে কইছিলাম একবার, ওইটা কি করলি? আব্বা কইছিলাম তো টাকাটা দেমু, এই জায়গার একটা কাজে আমার কিছু টাকা আটকে গেছে, তো ওই টাকাটা পাইলেই আমি টাকাটা পাঠায় দিমু, তাহলে আপনি বাইরে দিয়ে দিন ব্যবসা করার লেগে। আচ্ছা, আর হইলো গিয়া ওই যে তোর ওই যে বোন যে বিয়া দিমু, এখন এই বাড়ি থেকে তো মনে কর একটা গাড়ি চাইছে, মোটর সাইকেল। এখন মনে কর খালি চাপ দিতাছে যে গাড়ি না দিলে তো মনে কর বিয়া শাদী মনে কর ভাঙে যাবো গা, এখন তোর ছোট বোন তো বিয়া ভাঙে গেলে গা মানুষের তো মুখ দেখানোর মতন মনে কর কোনো কিছুই থাকবো না রে বাপ। না না আব্বা, সবই তো বুঝলাম, এখন ছোট বোনের বিয়া দিতে এখন আমি পয়সা থাকতে আমার ছোট বোনের তো বিয়ে হইব না, এটা কোনো কথা হইলো? সমস্যা নাই আব্বা, আমি এটা দেখবো, আর আপনি কোনো টেনশন করেন না, আমি টাকা লাগাতে ঠিক আছে, যা যা লাগে সবকিছু কমপ্লিট করেন আর আমি আইসা বাপ। আর তুই আবি কবে বাপ? আমি কবে যাবো আব্বা ঠিক ঠিকানা নাই, আর কাজ কাম শেষ হয়ে গেলে গা আমি সময় মতো পৌঁছে যাবো না আব্বা, আপনি কোনো টেনশন করেন না। আইসা বাপ, তাহলে ভালো থাক। হ্যাঁ আইসা আব্বা, তাহলে ভালো থাকো। আইসা বাপ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাপ। ইচ্ছে করে জানতে আমি এই প্রবাসে থেকে অনেক কষ্ট করি, অনেক কষ্ট, এটা কাউরে বইলা বোঝানো যাবো না, আর আমি যা রোজগার করি সবই তো ওগুলো লেগে পাঠাই, ওরা খালি টাকাটাই ছিল, আমি যত কষ্ট করি একটা বারের লেগে আমার খোঁজ খবর নেন। এই প্রবাসে থেকে যে কত কষ্ট করি, আমি ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না, খাই কি খাই না, ঘুমাই কি ঘুমাই না, তাও খালি টাকা আর টাকা, এই পরিবারের কোনো চাহিদাই আমি মিটাইতে পারতাছি না। তাও যাই হোক, যতই আমার কষ্ট হোক, যেভাবে হোক টাকা আমার পাঠাতে হবে, নাহলে আমার বোনটা বিয়ে ভেঙে যাবো, আমার ভাই ব্যবসা করতে পারবো না, আমার ছোট ভাইটা গাড়ি গাড়ি করে পাগল হয়ে যেতেছে। যাই হোক, আমি চেষ্টা করবো দেওয়ার লেগে। চাচা, ও চাচা,
কিসে বাজান? এটা কি রহিম চাচার বাড়ি? হ বাজান। চাচা, আপনার ছেলের নাম কি রাহুল? ও কি বিদেশ থাকে? হ বাজান। কেন কি হইছে? ও তো বিদেশে থাকে। চাচা, আমি তো ঢাকা এয়ারপোর্ট কাস্টম হাউস থেকে আসছি, তো আপনার সাথে কিছু কথা ছিল। হ বাজান, কও কেন ও কি কিছু পাঠাইছে? হ চাচা, অনেক কিছুই পাঠাইছে, কিন্তু আপনারা যে কিভাবে কই, আপনার বাড়িতে কি আর কেউ নাই? হ বাজান, আছে তো। রাহুলের 2টা ভাই আছে, একটা বোন আছে। কেন গো কি ডাক দেওয়া লাগবো? হ চাচা, ওদেরকে একটু ডাক দেন, আমি সবার সামনে কথাটা বলতে চাচ্ছি। এ মিরাজ, এ সবুজ, বাপের দিকে তো দেখছে কি কইতাছে, আমি কিছু বুঝতাছি না। কি হয়েছে ডাকো কে? এই যে কাস্টম অফিস থেকে অফিসার আইছে, কি জানি পাঠাইছে তোর ভাই, দেখছে কি কয়। কি হয়েছে স্যার? রাহুলে কি পাঠাইছে? আচ্ছা, আপনারা যেহেতু সবাই আসছেন, সেক্ষেত্রে আপনাদের পরিচয়টা আমাকে দেন। আপনারা রাহুলের কে কি হন? আমি রাহুলের ছোট ভাই, আমি ছোট ভাই। আমি রাহুলের বড় ভাই। আচ্ছা, তাহলে বুঝলাম, রাহুল তাহলে আপনাদের মেজো ভাই। আচ্ছা, আপনাদের জন্য একটা খবর আছে। আসলে ও বিদেশ থেকে কোনো কিছু পাঠায় নাই। রাহুল গতকালকে রাত্রে স্টক করে মারা গেছে বিদেশে। তার লাশ আমাদের কাস্টম হাউসে আসছে, তা আপনাদেরকে সেই লাশটা রিসিভ করতে হবে। ভাই রে, ভাইয়ের টাকা দিয়ে ব্যবসা করতে চাইলাম, টাকা দেওয়ার আগেই মরে গেল। তুই মরলি টাকাটা দিয়ে মরে যা। এখন আমি ব্যবসা করবো কি দিয়ে? ভাইরে, তুই মরলি। আমার বাইক কেনার সময় হলো, ওই সময় তুই মরলি। আমার বাইকটা কিনে দিই মরতি। তুই তো মরলি, আমার শখটাও মাটি করে দিলি। কি কোন স্যার? আমার বাজান মারা গেছে। আমার বাজান আমি কতদিন ধরে দেখি না। স্যার কি হনাইলেন? এখন নেই ব্যবসা করার টাকা কই পাবি? টাকার মেশিন তো মারা গেছে। আর তোর বাইক লাগবো না? তুই বাইক আন কিন। টাকার মেশিন তো মারা গেছে, আর তোরে কেমনে কিনবি? আমার বাজান, আমার বাজান, আমার বাজান। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক